হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যে অ্যাচিভ করতে চাইছেন সমস্ত গোল যেন আপনারা অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমে জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জয় নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, সোজা করি। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে ওকে, ওকে ফ্রেন্ডস, কার্ডস আমরা পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি। 8 অফ পেন্টাকলস, দ্য হাই প্রিস্টেস, ফাইভ অফ পেন্টাকলস, দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে, 6 অফ কাপস, ডেথ, কিং অফ ওয়ান্ডস, পেজ অফ সোর্ডস, কিং অফ ওয়ান্ডস, পেজ অফ সোর্ডস, স্ট্রেংথ, 3 of cups, 5 of swords, temperance। তো ফ্রেন্ডস, আপনাদের একটা নেগেটিভ সাইকেল শেষ হয়েছে, ওকে, এবং অনেক শত্রুদের সাথে আপনি ডিল করেছেন। আপনার হেটার্স সংখ্যায় কিন্তু অনেক, এক দুটো নয়। আপনি অনেক হেটার্সের সাথে ডিল করে আজ আপনি সাকসেসের মুখ দেখতে পেয়েছেন। ওকে, এই যে আপনি আপনার গোল অ্যাচিভ করছেন, একটা ভালো লাইফ আপনি এখন লিড করছেন, তো সেটা কিন্তু অনেক পরিশ্রম করে, নিজের উপর হার্ড ওয়ার্ক করে এবং অনেক হেটার্সকে আপনি আপনার জীবন থেকে বিদায় দিয়েছেন। ওকে, আপনি এখন আপনার ফাইন্যান্সিয়াল দিকটা মজবুত করার কাজে ব্যস্ত রয়েছেন। ফাইন্যান্সিয়াল দিকটা আপনি এখন বেশি ফাইন্যান্সিয়াল দিকটাতে বেশি ফোকাস করছেন। ওকে, আপনি নিজের হার্ডওয়ার্কে সময় দিচ্ছেন, নিজের ওপর সময় দিচ্ছেন। সমস্ত টক্সিক পার্সনদেরকে আপনি ইগনোর করে নিজের ওপর ফোকাস করে সামনে এগিয়ে যাচ্ছেন এবং আপনি অ্যাকশন মোডে রয়েছেন।
এবং আপনি সঠিক ডিসিশন নিতে পারছেন, আপনার ডিসিশন মেকিং পাওয়ার স্ট্রং হয়েছে। সঠিক ডিসিশন নেওয়াতে আপনি অবশ্যই আপনার হার্ডওয়ার্কে সাকসেস পাবেন এবং সঠিক দিকে আপনাকে কিন্তু এগোতে যেতে দেখা যাচ্ছে। আপনার এয়ার সাইন হতে পারে, আপনার ফায়ার সাইন হতে পারে। ওকে, এয়ার সাইন, ফায়ার সাইন স্ট্রং উঠে এসেছে। এবং আর্থ সাইনও আছে, আর্থ সাইনও আছে যারা নিজের ওপর হার্ডওয়ার্ক করে যাচ্ছে এবং যারা ভীষণ হার্ডওয়ার্ক করেছে, যারা যে সাকসেসটা এখন আপনারা অ্যাচিভ করেছেন সেই সাকসেস কিন্তু সহজে আপনার লাইফে আসেনি, তার জন্য অনেক পরিশ্রম আপনাকে করতে হয়েছে এবং অনেক মানুষের সাথে, অনেক মানুষের রিয়েল ফেস আপনার সামনে ওপেন হয়েছে। এবং আপনাকে যারা এই এনার্জিতে দেখতে চেয়েছিল, প্রভার্টির এনার্জিতে, আপনার পার্সন যেন আপনার লাইফ থেকে চলে যায়, আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেন আপনার দিকে না থাকে এবং আপনি যেন একটা একাকিত্বের মধ্যে হারিয়ে যান, হ্যাঁ, একটা একাকিত্বের মধ্যে যেন আপনি হারিয়ে যান, এই তাদের মনোবাসনা ছিল। তো সেই সমস্ত কিছু কী হয়েছে বলেন তো, আপনার হেটার্সের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে ডিভাইন দ্বারা, অ্যাঞ্জেল দ্বারা। এবং আপনি ভীষণ স্পিরিচুয়াল পার্সন হতে পারে, ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছেন নিজেকে একটা ভালো জায়গায় যাতে আপনি নিয়ে যেতে পারেন, অ্যাটলিস্ট মেন্টাল পিসের জন্য আপনি ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছেন। তো সেই মেন্টাল পিস এবং সেই ব্যালেন্স আপনার লাইফে আসছে এবং ফাইন্যান্সিয়াল দিকটাও ঈশ্বর আপনার মজবুত করে দিচ্ছেন, যার দ্বারা আপনাকে আর অন্য কোনো পার্সনের উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে না ফাইন্যান্সের জন্য এবং হ্যাপি থাকার জন্য। ওকে, হতে পারে আপনি হিলার, আপনি সাইকিক পাওয়ারকে ক্যারি করে চলেন, মানে আপনি সাইকিক পাওয়ারকে ক্যারি করে চলেন। আপনি অ্যাস্ট্রোলজার হয়তো নয়, ঠিক আছে, আপনি হয়তো অ্যাস্ট্রোলজার নন, কিন্তু আপনি সাইকিক পাওয়ারকে কিন্তু ক্যারি করে চলেন। আপনার মধ্যে একটা সিক্স সেন্স কাজ করে এবং ইউনিভার্স আপনাকে কিন্তু জানান দেয় যে নেক্সট আপনার লাইফে কী কী হতে চলেছে। আপনি মানুষের ইন্টেনশন সঠিকভাবে বুঝে ফেলেন, আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। আপনি স্পিরিচুয়াল বলেই কিন্তু আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং এবং আপনি ইনটিউটিভ পারসন। আপনি ডিভাইন ফেমিনাইন হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। আপনার যে মুন ব্যালেন্সে রয়েছে, নিজের ইমোশনকে ব্যালেন্স করে চলতে পারেন আপনি, আপনার লাইফে গ্রোথ সাকসেসকে আপনি অ্যাচিভ করছেন এবং ভালো মন্দ বিচার করে আপনি মন্দ মানুষকে, আপনার জন্য যারা সঠিক নয় সেই সমস্ত টক্সিক মানুষদের আপনি নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছেন, ডিটাচ হয়েছেন আপনি তাদের থেকে, তাদের ইগনোর করে আপনি নিজের স্পিরিচুয়াল জার্নিতে ফোকাস করেছেন এবং আপনি নিজের লাইফকে সিক্রেট রেখেছেন। এটাই অবশ্যই কন্টিনিউ রাখুন, কারণ আপনি যখন নিজের লাইফকে সিক্রেট রাখবেন, নিজের গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করার পথটা আপনার চলতে কিন্তু সুবিধা হবে। এবং নিজের স্পিরিচুয়ালিটির উপরে কিন্তু আপনাকে ফোকাস রাখতে বলা হচ্ছে, ইনটিউশনকে শুনবেন। ডিভাইন যখন আপনাকে ইনটিউশন পাওয়ার স্ট্রং দিয়েছেন তো অবশ্যই কিন্তু তার কোনো কারণ রয়েছে। তো অবশ্যই কিন্তু সবসময় নিজের ইনটিউশনকে শোনার চেষ্টা করবেন এবং ইনটিউশন পাওয়ারকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন মেডিটেশন থ্রু, স্পিরিচুয়ালিটি থ্রু। ওকে, আপনার লাইফে গ্রোথ সাকসেস কিন্তু আপনি অ্যাচিভ করবেন, অবশ্যই অ্যাচিভ করতে শুরু করে দিয়েছেন এবং ভবিষ্যতে আপনাকে আরও বেশি গ্রোথ সাকসেস কিন্তু অ্যাচিভ করতে দেখা যাচ্ছে। 6 অফ কাপস, আপনাদের দিকে আপনাদের ট্রু ডেস্টাইন পারসন, ট্রু লাভ আপনাদের দিকে আসছে আপনাদের সাপোর্ট করতে। তো অবশ্যই কিন্তু নিজেকে ওপেন রাখবেন, নিজেকে হিল রাখবেন। কেউ এখানে হয়তো নিজের হার্ট চক্রকে ভীষণভাবে ব্লক করে রেখেছেন বা ট্রাস্ট ইস্যু কারোর মধ্যে রয়েছে, তো ট্রাস্ট ইস্যুকে রিলিজ করুন। আপনার দিকে যে পার্সন আসছে সে আপনার কিন্তু ডেস্টাইন পার্সন, তাকে কিন্তু আপনার সোল অ্যাট্রাক্ট করছে। ওকে, আপনার সোল তাকে অ্যাট্রাক্ট করছে এবং আপনাকে কিন্তু সোলের অনুযায়ী কিন্তু চলতে হবে, আপনার সোল যেটা চাইছে সেভাবেই কিন্তু আপনাকে চলতে হবে, কারণ এটা সোল জার্নি, এটা স্পিরিচুয়াল জার্নি। ডিভাইন আপনার ডেস্টাইন পার্সন কিন্তু ঠিক করে রেখেছেন। তো অবশ্যই কিন্তু আপনাদের দিকে আপনাদের ট্রু লাভ, ট্রু ডেস্টাইন পার্সন আসছে এবং আপনাদের রিলেশনশিপে লেভেল আপ হতে দেখা যাচ্ছে। যাদের রিলেশনশিপ ছিল না তাদের লাইফে নিউ পার্টনার আসছে, ডেস্টাইন পার্সন নিউ পার্টনার রূপে আসছে এবং যাদের ম্যারেজে ডিলে ক্রিয়েট হচ্ছিল তো তাদের কিন্তু ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, নেগেটিভ সাইকেল আপনাদের শেষ হয়ে গেছে, কনফার্মেশন সাইন, ডেথ কার্ড উঠে এসেছে এবং আপনারা স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন এখন, পজিটিভিটির দিকে যাচ্ছেন এখন।
গ্রোথের দিকে যাচ্ছেন, সাকসেসের দিকে যাচ্ছেন। সমস্ত নেগেটিভিটি, নেগেটিভ মানুষজন, নেগেটিভ সিচুয়েশনকে ছেড়ে দিয়ে, সেখান থেকে বেরিয়ে, ডিটাচ হয়ে এখন আপনি ঈশ্বরের পথে যাচ্ছেন, নিজের সোল জার্নিতে পাড়ি দিয়েছেন এবং ঈশ্বর আপনাকে কিন্তু কি বলবো পথ দেখাচ্ছেন। আপনাকে যে পথটা ঈশ্বর দেখাচ্ছেন সেই পথটা কিন্তু আপনাকে ফলো করতে বলা হচ্ছে, ফোকাস করতে বলা হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনি নিজের লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবেন যদি আপনি ঈশ্বরের দেখানো পথে চলে থাকেন। ওকে, তো এখানে রাশি সব সাইনই উঠে এসেছে, আর্থ সাইন, ফায়ার সাইন, ওয়াটার সাইন, এয়ার সাইন, এখানে কিন্তু সব সাইনই রয়েছে। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে কিন্তু রেজোনেট করাবেন এবং জোর করে রেজোনেট করাতে যাবেন না, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। যেটুকু রেজোনেট করছে সেইটুকুটা রেজোনেট করাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। টেম্পারেন্স, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ডিভাইন আপনাদের লাইফকে ব্যালেন্স করছেন, আপনাদের ইমোশনে ফুলফিলমেন্ট আপনারা এখন ফিল করবেন। ওকে, এবং বিশেষ করে ওয়াটার এবং আর্থ সাইনের জন্য আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনাদের রিলেশনশিপে স্টেবিলিটি আসছে, আপনাদের গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাচিভ করার পথে কিন্তু পাড়ি দিয়েছেন এবং গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করা শুরু করে দিয়েছেন। তো এখনও যদি কারোর লাইফে গ্রোথ সাকসেস আসছে না বলে মনে হচ্ছে, ডিলে ক্রিয়েট হয়ে আছে, তো তারা অবশ্যই কিন্তু নিজেকে হিল করুন এবং নিজের এনার্জিকে না ক্লিন রাখুন এবং প্রয়োজন পড়লে রিডিং নিন। ওকে, আপনাদের কিন্তু রিডিং নেওয়া প্রয়োজন আছে এবং সাথে গাইডেন্সও প্রয়োজন আছে। যদি কোনোভাবে আপনার লাইফে এখনও প্রোগ্রেস আসছে না বলে আপনাদের মনে হচ্ছে, তাহলে তো অবশ্যই কিন্তু রিডিং নেওয়ার আপনাদের প্রয়োজন রয়েছে। ওকে, আপনাদের লাইফে সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। ডিভাইন আপনাদের বলছেন যে ডাউন টু আর্থ থাকতে, গ্রাউন্ডেড থাকুন, কারণ আপনাকে এখন ডিভাইন অনেক কিছু দেবেন, অনেক ব্লেসিংস আপনার লাইফে আপনি এন্টার হতে দেখবেন। ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি আপনি স্টেবল লাইফ লিড করতে চলেছেন, ব্যালেন্স আসছে আপনাদের এই লাইফে। ওকে, তো অবশ্যই কিন্তু আপনাকে ডাউন টু আর্থ হয়ে থাকতে হবে, গ্রাউন্ডেড থাকতে হবে। আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, আপনারা আপনাদের সোল ফ্যামিলির সাথে সেলিব্রেট করতে চলেছেন খুব তাড়াতাড়ি। এখানে সব রাশির জন্য আমি বলছি, রিডিং উঠে এসেছে সব রাশির জন্যই, তো আলাদা করে আমি আর রাশি উল্লেখ করছি না। তো অবশ্যই আপনাদের যারা অনেক মানে কি বলবো কঠিন সময় পার করে এসেছেন, যাদের লাইফে হ্যাপিনেসের অভাব ছিল, আপনারা নিজের ওপর কাজ করে গেছেন কিন্তু কাজের কোনো ফল আপনারা পাচ্ছিলেন না, তো অবশ্যই তাদের জন্য এই রিডিংটা, কালেকটিভের জন্যই, পিওর সোলের জন্যই। তো অবশ্যই কিন্তু আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে এবং একটা হ্যাপি মানে কি বলবো মোমেন্ট আপনারা কিন্তু কাটাতে চলেছেন, স্পেন্ড করতে চলেছেন আপনাদের সোল ফ্যামিলির সাথে। ওকে, তো এইভাবে কিন্তু নিজেকে ওপেন রাখবেন এবং আপনার দিকে সেলিব্রেশনের অফার কিন্তু আসছে। তো ডাউট নিয়ে আসবেন না কারোর প্রতি, নিজেকে ওপেন রেখে নেগেটিভিটি রিলিজ করে বিশ্বাস করুন, যারা আপনার সোল ফ্যামিলি তাকে বিশ্বাস করে নিজের লাইফে এগিয়ে যান। ওকে, আপনাকে স্ট্রেংথ দেওয়া হচ্ছে, আপনি স্ট্রেংথে এসেছেন, আপনি পারবেন না এমন কোনো কাজ নেই। আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, ক্রিয়েটিভিটির ওপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে, আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, আপনি ভীষণ স্টেবল একজন পারসন। আপনি ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, কিন্তু ডিভাইন ফেমিনাইন এনার্জি বেশি স্ট্রং উঠে এসেছে, যে আপনার ক্রিয়েটিভিটির ওপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে এবং আপনি একটা হিংস্র পশুকে কিন্তু পোষ মানাতে পারছেন। মানে আপনার কাছে অসম্ভব কোনো কাজ নেই, আপনি সব কাজ করতে কিন্তু সক্ষম, সব ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এবং আপনি ব্যালেন্স। তো অবশ্যই কিন্তু আপনার লাইফে স্টেবিলিটি আসছে, গ্রোথ সাকসেস আসছে এবং ক্রিয়েটিভিটির ওপর আপনাকে কাজ করলে কিন্তু আপনি তার উপর বেশি গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। তো ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করুন এবং ডিভাইনের সাথে কানেকশানকে স্ট্রং রাখুন, বন্ড ক্রিয়েট করুন এবং স্পিরিচুয়ালিটির উপরে আপনাকে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে। আপনি ভীষণ পজিটিভ একজন পার্সন, স্পিরিচুয়াল পার্সন এবং আপনার এই যে পজিটিভিটি, এই যে সততা, তার রিওয়ার্ড হিসাবে ডিভাইন আপনাকে আপনার গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাচ্ছেন এবং আপনাকে স্ট্রেংথ দেওয়া হচ্ছে যাতে আপনি সঠিকভাবে এগোতে পারেন, সঠিক রাস্তায় এগোতে পারেন
এবং আপনার হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে। আপনার হেলথ যদি আপনাকে সাপোর্ট না করে থাকে তো আপনার হেলথও কিন্তু সঠিক হচ্ছে। ওকে, কিং অফ ওয়ান্ডস, আপনারা কিংয়ের এনার্জিকে ডিজার্ভ করেন। আপনারা ভীষণ পাওয়ারফুল একজন সোল। ফায়ার সাইন স্ট্রং উঠে এসেছে। ওকে, ফায়ার সাইন মানে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। আপনারা কিংয়ের এনার্জিকে ডিজার্ভ করেন এবং আপনাদের ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, ইনটিউটিভ পারসন। আপনারা ফোকাস রেখে সামনে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের ফলো করছে কিছু গিরগিটি টাইপসের পারসন, যারা পূর্বে আপনাকে আপনার গ্রোথের দিকে যেতে আপনাকে বাধা দিচ্ছিল, আপনার লাইফে মানে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল এবং আপনাকে বারবার স্টাক করে দেওয়ার চিন্তাভাবনা তারা করেছিল, চেষ্টা করেছিল। তো এই সমস্ত মানুষ থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদের দিকে আর ফিরেও দেখছেন না, আপনি ইগনোর করছেন এবং এই এনার্জিতে আপনাকে কন্টিনিউ থাকতে বলা হচ্ছে। যে সমস্ত মানুষ আপনাকে সাপোর্ট করেনি পূর্বে, আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করে গেছে, রেপুটেশন খারাপ করেছে আপনার সমাজে, তো এই সমস্ত মানুষ থেকে এইভাবেই মুখ ফিরিয়ে থাকুন এবং অ্যাকশন মোডে থাকুন। আপনি যত বেশি নিজের ওপর কাজ করবেন তত বেশি আপনি সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনার লাইফে অনেক অনেক ব্লেসিংস আসছে। তো ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করতে কিন্তু ভুলবেন না এবং ডাউন টু আর্থ হয়ে থাকবেন। তো নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 8, 6, 13, 12 এবং দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে। এটা আমি বলতে ভুলে গেছি। দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে মানে দ্য সান, মানে আপনার লাইফে গ্রোথ, সাকসেস, হ্যাপিনেস, স্টেবিলিটি সমস্ত কিন্তু আসছে এবং ফুল সাপোর্ট আপনি পাবেন ইউনিভার্সের, ডিভাইনের, এবং আপনাকে সাপোর্ট করার মানুষজন আপনার লাইফে এন্টার করছে, যারা আপনাকে সাপোর্ট করবে ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি আপনাকে গ্রোথ হতে কিন্তু সাহায্য করবে। তো এই সমস্ত মানুষ আপনার লাইফে কিন্তু এন্টার করছে। তো আপনাকে কিন্তু মানে রিসিভিং মোডে থাকতে হবে। যে সমস্ত অপরচুনিটিস, যে সমস্ত মানুষ আপনাকে হেল্প প্রোভাইড করতে আসছে, আপনি হেল্প নিন। আপনি তো ঠিক আছে, আপনি সব কাজ একাই করতে পারেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আপনি নিজেকে ব্যালেন্স করে চলতে পারেন, সমস্ত কাজ আপনি নিজে করে নিতে পারেন, কিন্তু কখনো কখনো কিন্তু হেল্পের প্রয়োজন হয়। তো সেই হেল্প প্রোভাইড করতে আপনার সোল ফ্যামিলি কিন্তু আপনার দিকে আসছে। তো নিজেকে কিন্তু আপনাকে রিসিভিং মোডে থাকতে হবে, ওপেন থাকতে হবে। তো নাম্বার 5, তো এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, এগুলো আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে। তো যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন। নাম্বার 2, নাম্বার 8 আবার উঠে এসেছে মানে স্ট্রং। কেউ হয়তো 888 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, 555 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। নাম্বার 5, 1, 3, 1, 14 এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। এগুলো আপনাদের কিন্তু বার্থ চার্টে হতে পারে এবং স্পেশাল কোনো ডেট বা অ্যানিভার্সারি এগুলোতেও কিন্তু এই নাম্বারগুলো হতে পারে, বার্থ ডেট। জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, হারমিট মোড থেকে আপনারা বেরিয়েছেন। যারা আপনার পতন দেখতে চেয়েছিল, ডাউনফল দেখতে চেয়েছিল, সেই মানুষদের থেকে আপনি নিজেকে বের করেছেন এবং সেই সিচুয়েশন থেকেও ডিভাইন আপনাকে বের করেছেন। আপনি যে সমস্ত লাইফ থেকে লেসন পেয়েছেন সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করেছেন এবং নিজেকে একটা ভালো জায়গায় আপনি নিয়ে এসেছেন। এখন আপনি কিন্তু ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন। সমস্ত সাকসেসকে আপনি এখন অ্যাচিভ করছেন। আপনার লাইফে ব্যালেন্স এসছে, আপনার ইচ্ছে শক্তি বেড়েছে, কাজ করার শক্তি বেড়েছে। তো এনার্জি আপনার কিন্তু ডাবল হয়েছে, এনার্জেটিক ওয়েতে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন এবং আপনি নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করছেন। তো এটাকে কিন্তু কন্টিনিউ রাখুন, নিজের মাইন্ডকে কাজে লাগান। আপনার ভীষণ ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ শার্প আপনার। তো সেই ক্রিয়েটিভিটির ওপরে কিন্তু আপনাকে কাজ করতে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে ম্যানিফেস্টেশন কিন্তু করতে থাকুন। নিজেকে ঈশ্বরের কাছে স্যারেন্ডার করুন,
গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ম্যানিফেস্টেশন আপনাকে কিন্তু করতে বলা হচ্ছে। ডেলি প্রেয়ার রাখুন ঈশ্বরের কাছে, সমস্ত উইশগুলোকে ঈশ্বরের কাছে বারবার বলুন, দেখবেন আপনার সমস্ত উইশ ঈশ্বর ফুলফিল করে দিয়েছেন। এবং দ্য চ্যারিয়ট, গণেশজির কার্ড উঠে এসেছে, মানে নিউ বিগিনিং আসছে আপনাদের লাইফে। আপনাদের লাইফে নিউ বিগিনিং আসছে, নতুন কোনো ডোর, নতুন কোনো অপরচুনিটিস আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে এবং নতুন নতুন পার্সন আপনাদের লাইফে কিন্তু এখন এন্টার করবে। সে যে কোনো ভাবে হতে পারে। কোনো নতুন বিজনেস যদি আপনারা ক্রিয়েট করার কথা ভেবে থাকেন, তো পার্টনারশিপ হিসাবে কোনো নতুন মানুষের হেল্প আপনি পেতে পারেন, যে আপনাকে মানে একটা ভালো ফ্রেন্ডশিপ আপনাদের ক্রিয়েট হবে। ওকে, এটা মেল ফিমেল দুজনের জন্যই বলছি আমি। বা নতুন কোনো কি বলবো, জবের ক্ষেত্রে হয়তো যে আপনাদের ভালো কলিগের সাপোর্ট আপনি পেতে পারেন, মানে একটা সাপোর্টিভ এনার্জি আপনারা কিন্তু অবশ্যই পাচ্ছেন। ওকে, এবং উইল পাওয়ারের ওপর আপনাকে কিন্তু কাজ করতে হবে। ইচ্ছে শক্তি যখন আপনার বেড়েছে, তো নিজের এনার্জিটাকে কিন্তু আপনাকে সঠিক জায়গায় ইউজ করতে হবে, যাতে এনার্জি ইউজ করার পর আপনি সেই কাজে ভালো রেজাল্ট আপনি যেন পান। এইভাবে কাজটা করবেন। আমি বলছি না যে আশা রাখবেন যে কাজটা করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, সেই আশাটা রাখবেন না, কিন্তু নিজের 100% দেওয়ার চেষ্টা করবেন, সেখানে কোনো ত্রুটি রাখবেন। আপনি যখন নিজের 100% দেবেন, তো অবশ্যই ডিভাইন আপনাকে আপনি যে ব্লেসিংসটা অ্যাচিভ করার জন্য নিজেকে তৈরি করছেন, বা আপনি যেটা ডিজার্ভ করেন, সেটা কিন্তু অবশ্যই ডিভাইন আপনার লাইফে এন্টার করাবেন। ওকে, এবং আপনাকে দেখা যাচ্ছে যে সঠিক দিকে আপনি যাচ্ছেন, আপনার দিক নির্ণয় ক্ষমতা স্ট্রং হচ্ছে, ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার স্ট্রং হয়েছে এবং দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। মানে আপনি যেটা ঠিক করেন যে করবেন, সেটা কিন্তু করেই ছাড়েন যে কোনো সিচুয়েশনে। আপনাকে কিন্তু কেউ কখনো আটকাতে পারে না। চেষ্টা করে আপনার লাইফে ব্লকেজেস নিয়ে ক্রিয়েট করার, আপনার লাইফে যেন আপনি এগোতে না পারেন, এবং আপনি যে গোলগুলোকে অ্যাচিভ করার রাস্তায় নেমেছেন, যে জার্নিতে আপনি চলছেন, সেখানে খারাপ সিচুয়েশন ক্রিয়েট করার, সেখানে বাধা দেওয়ার, তো আপনাকে কিন্তু কেউ স্টাক করতে পারে না। কারণ আপনি ডিভাইনের ওপর ফোকাস রেখে, স্পিরিচুয়ালিটির ওপর ফোকাস রেখে, নিজের ওপর বিশ্বাস করে, ডিভাইনের ওপর বিশ্বাস করে আপনি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন এবং নিজের ওপর অ্যাকশন মোডে আছেন, নিজের ওপর কাজ করে যাচ্ছেন এবং সবসময় আপনাকে অ্যাকশন মোডেই থাকতে দেখা যাচ্ছে। এবং আপনি যত বেশি নিজেকে আরও বেশি জানবেন এবং নিজেকে জানার চেষ্টা করুন, আপনার সোল যাতে হ্যাপি হবে, আপনার সোল কি করতে চাইছে, সোল সার্চিং করুন, নিজের সোল সার্চিং করুন, এবং আপনার সোল যেটা ডিমান্ড করছে সেটা আপনাকে করতে বলা হচ্ছে, কারণ সেটাই আপনার সোল জার্নি। তো ইনটিউশনকে আপনাকে কিন্তু হাই রাখতে হবে, ইনটিউশন পাওয়ারকে স্ট্রং রাখুন, মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন এবং যতটা পারবেন ডিভাইনের সাথে কানেকশনকে আরও বেশি স্ট্রং করুন, তাহলে আপনি যে সোলকে সার্চ করতে পারবেন এবং সোলের ডিমান্ডগুলো আপনি নিজের লাইফে রিয়েলে করতে পারবেন। ওকে, আপনার সোল যেগুলো করতে চাইছে, আপনার সোল যে কাজগুলো করতে চাইছে, সেই কাজগুলো তখন আপনি কিন্তু ইজিলি করতে পারবেন, যখন আপনার ইনটিউশন পাওয়ার স্ট্রং থাকবে। অ্যাকশন মোডে আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। দ্য লাভার্স আবার উঠে এসেছে, আপনাদের লাইফে লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস আসছে। ওকে, তো অবশ্যই আপনাদের লাইফে চয়েস আসছে, পার্টনারশিপ আসছে। তো 6 অফ কাপস উঠে এসেছিল এবং এখন উঠে এসেছে দ্য লাভার্স, মানে যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, তাদের রিউনিয়নের সম্ভাবনা প্রবল রয়েছে এবং আপনার পার্সনের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। আপনার পার্সন আপনাদের দিকে কিন্তু আসছে কমিটমেন্ট নিয়ে। ওকে, এবং কারোর লাইফে নিউ পার্টনার আসতে দেখা যাচ্ছে, নতুন কোনো রিলেশনশিপ আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন। আপনাদের যাদের ম্যারেজে ডিলে ক্রিয়েট হয়েছিল, তাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এবং আপনার পার্সন আপনাদের দিকে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এনার্জি নিয়ে আসছে এবং আপনাকে সাপোর্টিভ এনার্জি সেন্ড করতে। ওকে, তো অবশ্যই কিন্তু নিজেকে ওপেন রাখবেন এবং নিজের পজিটিভিটিকে সবসময় কন্টিনিউ রাখার চেষ্টা করবেন, যে কোনোভাবে নিজের মাইন্ডকে নেগেটিভ করবেন না। আপনার পার্সন এবং আপনার মধ্যে যাদের রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, যারা টুইন ফ্লেম জার্নিতে অনেক ইয়ার ধরে আছেন, তো তাদের লাইফ তত সহজ নয়। আপনাদের রিলেশনশিপকে ভাঙার বা ব্রেক করার মানুষের কিন্তু অভাব নেই। তো তারা বারবার কিন্তু আপনাকে উত্তেজিত করবে, আপনাকে আপনার পার্সনের বিরুদ্ধে কিছু বলবে বা আপনার পার্সনকে আপনার বিরুদ্ধে কিছু বলবে, দেন আপনাদের মাঝে কিন্তু দূরত্ব ক্রিয়েট করেছিল এরা পূর্বে এবং এখনও কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করবে। তো এই সমস্ত মানুষ থেকে দূরে রাখবেন এবং আপনারা যে হ্যাপি লাইফ লিড করছেন, আপনাদের রিলেশনশিপে যে
প্রোগ্রেস এসছে, গ্রোথ এসছে, সেটা কিন্তু আপনাদের হেটার্সরা মেনে নিতে পারছে না। তো তারা কিন্তু আবার আপনাদের মাঝে একটা নেগেটিভ সিচুয়েশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে। তো এই সমস্ত মানুষকে নিজেদের মাঝে আসতে দেবেন না, তাদেরকে পুরোপুরি নিজের লাইফ থেকে রিমুভ করুন, ইগনোর করুন, ব্লক করুন। তাদেরকে আপনার লাইফে ইন্টারফেয়ার করার সুযোগই দেবেন না, রাস্তাই দেবেন না। কোনো অ্যাটাচমেন্ট আপনি আপনার হেটার্সদের সাথে রাখবেন না। সে যে কোনো রিলেশনশিপে হতে পারে, আপনার যে কোনো রিলেশন আপনি তাদের সাথে রেখে থাকুন না কেন, তো তাদেরকে কিন্তু নিজের লাইফ থেকে চিরতরে ডিটাচ করুন। অ্যাটাচমেন্ট তাদের সাথে কোনোভাবেই রাখবেন না। আপনাদের লাইফে আপনাদের ডেস্টাইন্ড পারসন কিন্তু আসছে, ওকে। এবং আপনাদের যে এজ হতে পারে 41, 29, 38, 56, 30, 21, 33, 60, 51, 44, 64, 42, 43, 25, 34, 69, 37, 47, এই এজগুলো কিন্তু উঠে এসেছে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1984, 1988, 1980, 1971, 1975, 1977, ওকে, 1996, 1992, 1994, 1998, 1999, 2001, 2006, 2004, 2003, এই ইয়ারগুলো কিন্তু আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো যতটুকু রেজোনেট করছে সেটুকুটা কিন্তু রেজোনেট করাবেন। এবং এই রিডিংটাকে না প্রচুর শেয়ার করবেন। যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, নেগেটিভ লাইফ লিড করছে, নেগেটিভ মানুষ দ্বারা অত্যাচারিত হয়ে আছে, তাদের সাথে শেয়ার করুন, তাতে তারা একটা মনোবল পাবে এবং সেই সিচুয়েশন থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবে। তো অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা এরকম কোনো পার্সন যদি আপনারা দেখে থাকেন, তাদের সাথে শেয়ার করবেন। তাতে আপনাদেরও কিন্তু একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হবে এবং তারাও একটা পজিটিভ লাইফ পাবে। তো অবশ্যই কিন্তু হেল্প প্রোভাইড করবেন একে অপরকে। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান, 499 থ্রু আপনারা স্লট বুক করে নিতে পারেন এবং 5টে কোশ্চেন আপনারা কিন্তু করতে পারবেন যে কোনো বিষয় থেকে। সঠিক সময়ে আপনাদের রিডিং এবং গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। তাতে কিন্তু আপনাদের নিজের ওপর কনফিডেন্স বিল্ড হবে, স্পিরিচুয়ালিটিতে আপনি আরও বেশি ফোকাস রাখতে পারবেন এবং ডিভাইনের সাথে আপনার বন্ড আরও বেশি স্ট্রং হবে। নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন এবং আপনার দিকে আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স বা যে বা যারা আপনার দিকে কোনো সমস্যা নিয়ে আসবে, তাদেরকে আপনি সঠিক গাইডেন্স দিতে পারবেন এবং সেই সমস্যার সমাধান দিতে পারবেন। তো অবশ্যই কিন্তু এই কোর্স জয়েন করুন এবং ডিভাইনের সাথে কানেকশানকে আরও বেশি স্ট্রং করুন, এটাই বলবো আমি, ওকে। কোর্স ফিজ 2000 রুপিস, এমন কিছু নয়। এবং আপনারা কিন্তু এই ফিজ থ্রু কমপ্লিট ট্যারোট কার্ড রিডিং শিখতে পারছেন এবং আপনারা এই বিষয়টাকে কেরিয়ার হিসেবেও কিন্তু বেছে নিতে পারেন। এবং আপনারা যখন কেরিয়ার হিসেবে এই বিষয়টাকে বেছে নেবেন, তো আপনাদের লাইফে কিন্তু অনেক ব্লেসিংস আপনারা এন্টার করাতে পারবেন এবং গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু এই কোর্স জয়েন করুন এবং একে অপরের সমস্যা সমাধান করুন, হেল্প প্রোভাইড করুন, ওকে। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন।
অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন। আপনাদের ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ এবং আপনারা ইউনিভার্সের দেওয়া ইনভিজিবল ক্রাউনকে ক্যারি করে চলেন, যেটা আপনাকে ইউনিভার্স দিয়েছেন। ফার্স্ট লাইফ সোলমেট, আপনাদের লাইফে আপনাদের পাস্ট লাইফ সোলমেট এন্ট্রি নিতে চলেছে। তো নিজেকে ওপেন রাখুন এবং পজিটিভ লাইফ লিড করার জন্য তৈরি থাকুন। ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। নিজেদের উইশ ডিভাইনকে জানাতে থাকুন এবং নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। কখনো মাইন্ডকে নেগেটিভ রাখবেন না, যতটা পারবেন পজিটিভ ওয়েতে চলার চেষ্টা করুন এবং মাইন্ডকে পজিটিভ রাখার চেষ্টা করুন। আপনি নিজের মাইন্ডকে যত বেশি পজিটিভ রাখবেন তত বেশি আপনার ম্যানিফেস্টেশন কাজ করবে পজিটিভ ওয়েতে। রেইনবো, এখানে হয়তো কেউ রেইনবো দেখেছেন, তো তাদের লাইফে কিন্তু অনেক ব্লেসিংস আসছে, অনেক অপরচুনিটিস কিন্তু আসছে। রেইনবো খুব একটা লাকি সাইন, আপনাদের লাইফে কিন্তু লাক আসছে, লাক আপনাদের সঙ্গ দেবে। আইসোলেটেড, এখানে কেউ হয়তো আইসোলেটেড হয়েছিলেন, তো আইসোলেশন থেকে অ্যাঞ্জেলস ডিভাইন আপনাদের কিন্তু বেরোতে বলছেন, সোশ্যাল হতে বলছেন, মানুষের সাথে একটা বন্ড ক্রিয়েট করুন। ওকে, মানুষের সাথে একটা বন্ড ক্রিয়েট করুন, যারা আপনার সোল ফ্যামিলি, যারা আপনাকে সত্যি সত্যি ভালোবাসে, আপনার এনার্জি যারা মানে কি বলবো, আপনার এনার্জিকে যারা ভালোবাসে, আপনার এনার্জিকে যারা ফিল করতে পারে এবং তারাও পজিটিভ এনার্জি ক্যারি করে চলে, যাদের এনার্জি সার্কেলে আপনি নিজেকে মানে কি বলবো, নিজেকে হ্যাপি ফিল করেন, তো তাদের এনার্জি সার্কেলে আপনাকে কিন্তু থাকতে বলা হচ্ছে। আইসোলেশন থেকে বেরিয়ে আসুন। সুখী দাম্পত্য জীবন, আপনাদের দাম্পত্য জীবন থেকে সমস্ত নেগেটিভ মানুষ দূরে যাচ্ছে, নেগেটিভিটি দূরে যাচ্ছে এবং সুখী দাম্পত্য জীবন আপনারা উপভোগ করতে চলেছেন। ইনক্রিজ ইওর ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটি ইনক্রিজ হচ্ছে, তো ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে থাকুন এবং ক্রিয়েটিভ মাইন্ডকে সবসময় ওপেন রাখুন। নতুন নতুন আইডিয়া যখন আপনার মাথায় আসছে সেগুলোকে কাজে লাগান। ওকে, আপনি যত বেশি নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ করবেন তত বেশি দেখবেন যে আপনার ক্রিয়েটিভ পাওয়ার আরও ইনক্রিজ হচ্ছে। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এতদূর এগোতে পারতাম না, আপনারা সাপোর্ট করেছিলেন বলেই আমি এতটা এগোতে পেরেছি, তো তার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো এইভাবেই সাপোর্ট করুন, এই চ্যানেলকে গ্রোথ হতে দিন এবং নিউ সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যারা নতুন এই ভিডিওটা দেখছেন এবং নিউ ভিউয়ার্স যারা রয়েছেন তারাও প্লিজ এই চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, এইটুকুটা আমি আপনাদের কাছে আবদার করে থাকি। তো অবশ্যই কিন্তু আমাকে এভাবে সাপোর্ট করুন এবং একে অপরকে কিন্তু হেল্প প্রোভাইড করতে থাকুন। এটা কিন্তু খুব জরুরি পৃথিবীর ভাইব্রেশনকে ইনক্রিজ করার জন্য। ওকে, তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, সেলফ লাভে থাকুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করুন এবং নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, নিজের হেলথকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। ওকে, এবং নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন, নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে দূরে রাখুন। তো অনেক অনেক ধন্যবাদ, এতটা সময় আপনারা এই রিডিংয়ে দিয়ে থাকেন, দেখেন এবং আপনারা দেখতে চান বলে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারি, আসার সুযোগ পাই। তো এখানে শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।